আর রায়ান ইন্টারন্যাশনাল মাদ্রাসায় হিফজ সমাপনী পাগড়ি প্রদান ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে টঙ্গী পশ্চিম থানা ও তামিরুল মিল্লাত মাদ্রাসার সন্নিকটে জেদ্দা কটেজ পাঞ্জুখান রোডে অবস্থিত আর রায়ান ইন্টারন্যাশনাল মাদ্রাসা ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। পাগড়ি প্রদান ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খবর প্রতিদিন এর প্রকাশক ও সম্পাদক উত্তরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মোহাম্মদ হাসান ও বৃহত্তর গাজীপুর জেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ জসিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আর রায়ান ইন্টারন্যাশনাল মাদ্রাসার চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ রেদোয়ান উল্লাহ রায়ান। প্রধান অতিথির বক্তব্যে মিজানুর রহমান বলেন, আল্লাহ তাআলা কুরআনুল কারিমে বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো যেমনি ভাবে ভয় করা দরকার এবং তোমরা মৃত্যুবরণ করিও না পরিপূর্ণ মুসলমান না হয়ে। আর পরিপূর্ণ মুসলমান হতে হলে দ্বীনি ইলম অর্জন করতে হয়। ইলম অর্জন করতে এই মাদ্রাসায় পড়তে হয়। প্রত্যেক মুসলমান নরনারীর উপর ইলম অর্জন করা ফরজ। তিনি আরও বলেন, আপনারা ভাগ্যবান, আপনাদের সন্তান হাফেজ হয়েছে। কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনাদেরকে জান্নাতি টুপি পরিধান করিয়ে জান্নাত দান করবেন। শেষে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়। আমাদের এখানে অনেক গার্ডিয়ানরা আছেন। আমরা সকলে যদি প্রচেষ্টা করি এদেরকে ভালো কিছু দেওয়ার জন্য, ভালো কিছু করার জন্য, তো আমাদের প্রচেষ্টা যদি থাকে এবং আপনাদের গার্ডিয়ানদের প্রচেষ্টা যদি থাকে, আল্লাহ পাকের মেহেরবানি থাকলে এভাবে দিন শেষে দেখা যাবে আমাদের ছাত্র যারা এখানে আছে শুধু হাফেজ আর হাফেজাই নয়, বরঞ্চ তাদের এলেমের গভীরতা ঢুকতে পারবে, অনেক কিছু শিখতে পারবে। এই জন্য আপনাদের সদয় দৃষ্টি সবসময় ছিল এবং সামনে যেন থাকে, সেই বিনয় আপনাদের প্রতি অনুরোধ জানাচ্ছি। তো যেহেতু উদ্বোধনী আলোচনা, আমি এখানে আর কথা বাড়াবো না। আমাদের মহোদয় অতিথিগণ যারা আছেন, গার্ডিয়ান যারা আছেন, আমাদের ওস্তাদগণ যারা আছেন, আপনারা বাকি কথা বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মাদ্রাসাকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এতক্ষণ আমরা উদ্বোধনী কথা শুনলাম। প্রতিষ্ঠানের সামরিক পরিচালক মাওলানা রেদওয়ান উল্লাহ ভাই উপস্থিতি, আমরা সংক্ষিপ্তভাবে আজকের এই আয়োজনটা শেষ করব। এবারে অভিভাবকদের পক্ষ থেকে, আমি আসলে একজন অভিভাবক, আমি দুটির কথা বলছি। আমার এখানে তাৎক্ষণিকভাবে উপস্থাপনার জন্য বলা হয়েছে, এটা উপস্থিতি আমার ছিল না। তো আমি টেকনিক্যাল কলেজের প্রিন্সিপাল, আমার নাম হচ্ছে আমরুল ইসলাম নান্নু। আমার ছেলে মূলত আহমেদ দিদার ওয়াহিদ পাবলিক করেছে, এই জন্য আজকে আসা। তো আমরা আসলেই অনেক প্রত্যাশা করে এই প্রতিষ্ঠানে আমাদের বাচ্চাদের দিয়েছি। দেশের বিভিন্ন এলাকা থেকে মায়েরা, বাবারা অনেক কষ্ট করে ভালো মানুষ হওয়ার জন্য, ভালো শিক্ষার্থী হওয়ার জন্য বাচ্চাদের এখানে দেওয়া হয়েছে। তো আসলেই এক্ষেত্রে প্রতিষ্ঠানের কাছে অনেক প্রত্যাশা। একটা প্রতিষ্ঠানের অনেক দায়িত্ব আছে। একজন শিশু যখন জন্মগ্রহণ করে, মনোবিজ্ঞানের ভাষায় একটা শিশুর মন হচ্ছে সাদা কাগজের মতো। সাদা কাগজ যেমন ফ্রেশ অ্যান্ড ক্লিন, একটা শিশুর মন ঠিক তেমনি। এরপরে সাদা কাগজে লিখনির মাধ্যমে কোনো কাগজ অনেক গুরুত্বপূর্ণ হয়, আবার কোনো কাগজ গুরুত্বহীন হয়ে ডাস্টবিনে চলে যায়। ঠিক সেরকম একটা শিশু বেড়ে ওঠার পাশাপাশি প্রতিষ্ঠানের যে শিক্ষা, এই শিক্ষাকে ধারণ করে তার হৃদয়কে পবিত্র করে সে ধীরে ধীরে গড়ে ওঠে। আবার পাশাপাশি ওই শিশুই পরিবার বা সমাজে কিংবা প্রতিষ্ঠানের শিক্ষার বাইরে যে অশিক্ষতা আছে, সেটা
থেকে শিক্ষা নিয়ে আবার কি হয় না, তারা ভিন্ন ধাঁচে গড়ে ওঠে। তো আমরা প্রত্যাশা করব এই প্রতিষ্ঠানে শিক্ষার মাধ্যমে আমাদের বাচ্চারা ভালো ছাত্র হবে, ভালো মানুষ হবে। চিকিৎসা বিজ্ঞানের বা চিকিৎসা বিজ্ঞানীদের গবেষণায় চলে আসছে একজন মানুষের মস্তিষ্ক 50টা সুপার কম্পিউটারের মতো ক্ষমতা আসছে। 50টি সুপার কম্পিউটারের মূল্য হচ্ছে 5 কোটি টাকা। তার মানে আপনার আমার শিশুর প্রত্যেকের মাথার মূল্য হচ্ছে 5 কোটি টাকা। তাহলে 5 কোটি টাকার একটা মূল্যবান মস্তিষ্ক দিয়ে কেন সে ভালো শিক্ষার্থী হবে না, কেন বা ভালো মানুষ হবে না? একজন মনীষী বলেছে, মেধা হচ্ছে আকরের মধ্যস্থিত মণির মতো। মণিকে যেমন ঘষিয়া মাজিয়া শানিত করলে তা মূল্যবান পদার্থের রূপ লাভ করে, তেমনি মেধা চর্চা করলে তা বিকশিত হয়। কাজেই একটা প্রতিষ্ঠান একটা শিক্ষার্থী মেধা বিকাশের জন্য অন্যতম ভূমিকা রাখতে পারে। তো আমরা এই প্রতিষ্ঠানের যারা শিক্ষক বা পরিচালক তাদের কাছে ভালো শিক্ষা আশা করব। পাশাপাশি আমরা আরেকটা জিনিস চাপ, আমি যেহেতু এক টেকনিক্যাল কলেজের প্রিন্সিপাল, তো বোর্ডে আমাদের সচিব স্যার একদিন গল্প বললেন যে আমার মেয়ে এবং মেয়ে আমি দুজনেই কানাডা থাকি, ওখানে বেড়াইতে গেছি। তো আমার নাতি সে প্রচন্ড জ্বরে অসুস্থ, তারপরেও সে বলতেছে আমি স্কুলে যাব। তো তখন আমার মেয়ে বলতেছে বাবা একটু নিয়ে যাও তো। শেষ পর্যন্ত প্রাইভেট কারে করে আমার নাতিকে নিয়ে যাচ্ছি, স্যার বলতেছে। স্কুলের গেটে পৌঁছার পরে প্রাইভেট কার থেকে যখন তার নাতি নামতেছে, তো অদূরেই তার এক ম্যাম বলতেছে হ্যালো সাকিব। আবার এই স্যারের যে নাতি সে আবার নেমেই মানে বলছে হ্যালো ম্যাম। এইভাবে সে দৌড়ে যাচ্ছে, ম্যাম এগিয়ে আসছে। কাছে আসার সাথে সাথে কি করছে, সে নাতিকে কোলে তুলে নিয়েছে, স্যারের নাতিকে। এই যে একটা মমত্ব, স্যার তখন বললেন, তাহলে আমি বুঝতে পারলাম যে কেন আমার নাতি বাসায় অসুস্থ, প্রচন্ড জ্বর, তারপরে কোনো সে স্কুলে যেতে চাচ্ছে। তার মানে একটা মাতৃত্ব প্রয়োজন, আমরা যেন সেটা আপনাদের কাছ থেকে সেটা পাই। এরপরে আমি আর কথা বাড়াবো না, যেহেতু অনেকগুলো মেহমান চলে আসছে। আমরা শুধু পরিচালকের উপর কথা বলবো। প্রতিষ্ঠান আপনার, সফলতা ব্যর্থতা আপনার। এখানে অভিভাবক আসবে চলে যাবে, ছাত্র আসবে চলে যাবে, শিক্ষক আসবে চলে যাবে, কিন্তু কেউ কিন্তু দায়ভার আসলে নেবে না বা নেওয়ার জন্য আসে না। সেক্ষেত্রে পরিচালকের একটা প্রতিষ্ঠানের উত্তরোত্তর উন্নতি, তার পাঠদান প্রক্রিয়া, পাঠদানের ধরন সবকিছু পরিচালকের উপর নির্ভর করে। এই জন্য আমি বলবো যে যেহেতু প্রতিষ্ঠা আপনি করিয়েছেন, সর্বোচ্চ শ্রম, সর্বোচ্চ ত্যাগ, মেধা, অর্থ আপনি ঢালবেন এবং একনিষ্ঠভাবে এগিয়ে যাবেন, তাহলে দেখবেন যে একসময় প্রতিষ্ঠান আপনার দাঁড় হয়েছে এবং সফলতার মুখে আপনারা দেখতেছেন। তো আমার কথা শেষ করছি, ধন্যবাদ সবাই। তো এই উপস্থিতি আমাদের মাঝে আরেকজন রয়েছেন, যার মেয়ে আজকে হেফজ কমপ্লিট করার পরে নেকাব নিয়ে সম্মানিত হবেন। জনাব রিজাউল, তাকে সংক্ষিপ্ত কথা রাখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। উপস্থিত আজকের আবাইয়াত ইন্টারন্যাশনাল মাদ্রাসা হেফজ কমপ্লিট উপলক্ষে দোয়া ও আলোচনা অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং পত্র মাদ্রাসার সম্মানিত শিক্ষক বৃন্দ এবং অভিভাবক এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ, সকল আমরা মিলে আল্লাহ তাআলার দরবারে অনুষ্ঠান থেকে অসংখ্য দুরূদ সালাম বর্ষিত হোক বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আদর্শ অনুসরণ এবং বাস্তবায়নের একটি অংশ আমাদের এই মাদ্রাসা।
নবীর সিরাত সুন্নাহকে প্রতিষ্ঠিত করার একটা সহায়ক ভূমিকা পালন করবে মাদ্রাসা। সে রাসূলের প্রতি আমরা সকলে মিলে প্রতিবাদ করছি, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে অভিভাবক হিসেবে আমাদের শুধুমাত্র ধন্যবাদ এবং শুকরিয়া জ্ঞাপন করার মধ্যে সীমাবদ্ধ থাকতে চাই যে আমাদেরকে এই পরিবেশ করে দিয়েছেন। আমরা শুরুতেই আপনাদের এই মাদ্রাসা কর্তৃপক্ষকে আমরা মোবারক করতে চাই। পাশাপাশি অভিভাবক হিসেবে একটা কথা আমার আর এক অভিভাবক এবং উপস্থাপক ভাইয়ের সঙ্গে তাল মিলে রাখতে চাই, আপনাদের মাদ্রাসা একটি কারখানা, আমরা অভিভাবক হিসাবে একটা কাঠ তৈরি করে দিয়েছি। যেমন ফুলের গাছ যেটা একদম ছোট, যেটা অন্য কিছু তৈরি করার মতো পরিবেশ এখনো হয় না, বাট আমরা মোটামুটি একটা লেভেলের কাঠ আপনাদেরকে দিয়েছি। কাঠটাকে কিভাবে মডিফাইড করে আপনাদের কারখানাতে কত সুন্দর করে প্রয়োজনীয় দিকগুলি ফুটিয়ে তুলে আপনি আসবাবপত্র তৈরি করবেন, সেটা করার জন্য অভিভাবক হিসাবে আমাদের যে আনুষঙ্গিক উপকরণ রয়েছে এগুলি আমরা সাপোর্ট দেব। এটাকে এই কাঠটাকে তৈরি করে একটা আসবাবপত্রের রূপ দেওয়ার জন্য, সুন্দর কাঠামো তৈরি করার জন্য এই দুটার সমন্বয় যদি থাকে তাহলে অবশ্যই এখান থেকে এই কারখানা থেকে এই কাঠ দিয়ে ভালো আসবাবপত্র তৈরি করে আপনি মার্কেটে ছাড়তে পারবেন। এটার জন্য আমাদের যে যতটুকু সহযোগিতা দরকার ততটুকু আমরা করবো। আর আপনার এই কারখানাতে ফিনিশিং দেওয়ার জন্য, ভালো রূপ দেওয়ার জন্য সেটা আপনার দায়িত্ব। আর সহজ ভাষায় আমরা যেটা বুঝি, যত ভালো কাঠ হোক আর যত ভালোই অভিভাবকের সাপোর্ট থাক, যদি আপনার এই কাঠকে সঠিক রাস্তায় সঠিক সময়ে বাজারজাত করার জন্য যে ম্যানেজমেন্ট ঠিক না থাকে, এই উপকরণ দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, ভালো কাঠ দিয়ে কোনোভাবে আপনি কোনো প্রোডাক্ট এখান থেকে বের করতে পারবেন না। অতি সত্ত্বর আপনার এবং এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর উন্নতির জন্য আসল আবেদন, আপনি অতি দ্রুত আপনার ম্যানেজমেন্ট অবশ্যই অনেক সুন্দর, বাট উন্নতি করার অনেক অবকাশ রয়েছে। এটা আপনি অতি দ্রুত এই অভিভাবক সহকারে এই বাচ্চাদের ভবিষ্যৎকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য যে শারীরিক শুরুতে যে ওপেনিং অ্যাড্রেস এই বাচ্চার জীবনে হবে, এটা যেন সুন্দর হয়, আপনার অনেক ভূমিকা রয়েছে। কারণ এই বাচ্চা কোনো একদিন ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন, পৃথিবীর অন্য যে কোনো যে জায়গায় যাবে, তারপরে এই নার্সারি লেভেলের এই 5, 1, 2, 3, 4 এগুলি তার অন্তরে খাতা থাকবে। এখান থেকে একটা ভালো বেসিক পায়, এটা সারা জীবন ক্যারি আউট করবে। সুতরাং এরকম একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব আপনার উপর পড়েছে, এটা আপনি হেলায় ফেলায় পার করতে পারেন না। আর এটা আমরা যারা অভিভাবক আছি, আমরা তো মনে করি স্কুলে দিয়েই শেষ, আমরা তো এত মাথা ব্যথা নেই আমাদের, কিন্তু এত গুরুত্বপূর্ণ সময় আপনাকে আমরা বাচ্চারা দিয়েছি, এটা আপনার সঠিক বিবেচনা অবশ্যই গুরুত্বপূর্ণ। আশা করি আমার কথাগুলি সব অন্য ভাগায় চলে যাচ্ছে বলে লাভ নাই, মাথার উপর দিয়ে চলে যাচ্ছে, আন্তরিকভাবে দুঃখিত। আমি অভিভাবক হিসেবে যারা উপস্থিত হাফেজ এবং হাফেজা হয়েছে, আমার মেয়েও রয়েছে, আমি সকলের কাছে দোয়া চাই। এবং শুধু আমার বাচ্চারাই, এখানে যারা দিনী এলেম শেখার জন্য যে বাচ্চাগুলি আছে, প্রত্যেকের আল্লাহ যেন একদম দিনী এলেম শিক্ষা গ্রহণের মাধ্যমে পরকালীন ও কালের উন্নতি সাধন করে, সকলের মঙ্গল এবং অর্থ প্রতিষ্ঠানের মঙ্গল কামনা করে সংক্ষিপ্ত কথাখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ ভাইকে আমাদের মাঝে একজন মেহমান হাজির হয়েছে, আমরা তার মূল্যবান কথা শুনবো। এবারে কথা রাখছেন আজকের প্রোগ্রামের সম্মানিত অতিথি, সব কামিল মাদ্রাসার সহকারী অধ্যক্ষ জনাব আবুল হাসান মোহাম্মদ ইব্রাহিম। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. خيركم من تعلم القرآن وعلمه. قال رسول الله صلى الله عليه وسلم: من يرد الله به خيرا يفقهه في الدين. আমরা সবাই, আমরা কি এই সবাই এখানে প্রতিষ্ঠানে আছি না নাকি বাসায় আছি? বাসায় আছি না প্রতিষ্ঠানে আছি? প্রতিষ্ঠানে কি বেশি সচেতন করা যায়? সবাই কথা বললে মনোযোগ দিতে হয় না? হ্যাঁ, মুরব্বীরা কথা বললে, ওস্তাদরা কথা বললে মনোযোগ দিতে হয় না? আমরা কি মনোযোগী হবো না সচেতন করবো? বসে বসে নাকি দাঁড়ায় দাঁড়ায় শুনবো?
বসে বসে শুনতে পারলো নাকি? আমি দুইটি কথা বলবো। সর্বপ্রথম সে রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, যিনি আমাদের শত ব্যস্ততার মাঝে কোরআনের এই মার্কাজ একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। এই কোরআনকে, কোরআনের এই মার্কাজে এমনিতে তো আসে, এই কোরআন ছিল আসলে আল্লাহর আরশের সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন এক রাতে দুনিয়ার আসমানে বাইতুল ইজ্জত নামক স্থানে নাজিল করেছেন। সেইখান থেকে একজন মেসেঞ্জারের মাধ্যমে ওই মেসেঞ্জারের কাছে আবার একজন শ্রেষ্ঠ ফেরেশতার মাধ্যমে পৌঁছিয়েছেন। আর যিনি মেসেঞ্জার ছিলেন তিনি কে? রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কে? আমার দিকে তাকাইতে হবে। তিনি কে? এত করতে পারে। আমাদের কাছে কোরআন নিয়ে এসেছেন কে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি? এই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ নাকি? এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ কে? আল্লাহ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের কাছে প্রেরণ করেছেন, ঠিক কি না? আমার সাথে কথা না বললে আমি কিন্তু কথা বলবো, আমার দিকে তাকিয়ে থাকতে হবে। তাইলে আমরা যে কোরআন পেয়েছি, পৃথিবীতে যত কিতাব আছে সব কিতাবের চেয়ে শ্রেষ্ঠ কিতাব সেই কোরআনে বলা হয়েছে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন জি এদিকে যান, এই যে মুরব্বি, কোরআনটা হলো এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই, ঠিক কি না? সন্দেহ আছে? পৃথিবীতে যত মুসান্নিফ আছে, মুসান্নিফ হলো কিতাব লেখক, কিতাব তৈরিকারী, তারা সবাই তার ভূমিকায় লেগে যে আমার কিতাবে ভুল ত্রুটি আছে, আপনারা যদি একটু ধুয়ে দেন আগামী সংস্করণে আমি শুদ্ধ করে ঠিক করে দেব ইনশাআল্লাহ, কৃতজ্ঞ থাকিব। তো আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র বই প্রণেতা, যিনি প্রণয়নের শুরুতে বলেছেন এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই, সন্দেহ নাই। আর এই কিতাব কাদেরকে হেদায়েত দিবে? লিল মুত্তাকিন, যারা আল্লাহকে ভয় করে। আজকে যারা হাফেজ হয়েছে, হাফেজা হয়েছে এবং যারা অভিভাবকরা আছে, আমি সবাইকে আহ্বান জানাই এই একটি গুণে আমরা যেন আজকে এখান থেকে গুণান্বিত হওয়ার শিক্ষা হাসিল করতে পারি। প্রতিটি মুহূর্তে, প্রতিটি কদমে আমরা যেন আল্লাহকে ভয় করতে পারি। এই কিতাবটা কিন্তু সব মানুষের, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস, গোটা মানব জাতির জন্য হেদায়েত। এখানে মুসলিম, অমুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সাকমা, মারমা, এই যে ম্যাডাম এদিকে মনে রাখবেন, সব মানুষের জন্য কিন্তু কোরআন নাযিল করা হয়েছে। কিন্তু হেদায়েত পাবে কারা? শুরুতে বলেছে যারা মুত্তাকি। তাহলে আমরা যদি মুত্তাকি অর্থাৎ আল্লাহকে ভয় করে চলি, প্রতিটি কাজে যদি আমরা আল্লাহকে ভয় করতে পারি, ভয় করে নিজেদের জীবন পরিচালনা করতে পারি, তাহলে এই কোরআন থেকে আমরা হেদায়েত লাভ করি। আমি কি বুঝতে পেরেছি? 2 নম্বর বিষয় হলো, যিনি কোরআন নিয়ে এসেছেন তাকে বলা হয়েছে আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই যে অর্থাৎ গোটা বিশ্ব জাহানের জন্য, নট অনলি মুসলিম, শুধুমাত্র মুসলমানদের জন্য নয়, ইহুদি, খ্রিস্টান, অমুসলিম যত আছে, চাকমা, মারমা থেকে শুরু করে সব মানুষের জন্য রাহমাতুল লিল আলামিন। নট অনলি দিস আর্থ, শুধুমাত্র এই জগতের জন্য নয়, আলামিন বলা হয়েছে। অর্থাৎ আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বলেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন বহু বচন ব্যবহার করেছেন। অর্থাৎ আমরা যে রূহের জগতে ছিলাম, আমরা যে জগতে আছি, আমরা যে আখিরাতে যাব, সব জগতে তিনি রহমত। আবার এটাও হতে পারে আমরা যে পৃথিবীতে আছি এরকম 10টা 12টার মতো পৃথিবী বিজ্ঞানীরা বর্তমানে আবিষ্কার করেছে। গ্যালাক্সি নামক একটি দ্বীপ মানে নক্ষত্রপুঞ্জ আছে যেখানে হাজারো হাজার এরকম পৃথিবী আছে। আলম যদি একটি পৃথিবী হয়, আলামিন হলে বহু পৃথিবী। সব পৃথিবীর জন্য এই আমরা যে আজকে যে এলিয়েন আবিষ্কার করা হয়েছে, এদের জন্য তিনি রহমত। কথা কি বুঝতে পেরেছি কিনা? অর্থাৎ পৃথিবীতে যত সৃষ্টি আছে সব সৃষ্টির জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল আলামিন। সেই রাহমাতুল আলামিনকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন জমিনে এনেছেন। কত বড় মর্যাদাবান জিনিসটা বুঝতে পেরেছি কিনা? যে ফেরেশতাই কিতাবকে রাসূলের কাছে পৌঁছেছেন, তিনি সব ফেরেশতার চেয়ে সেরা ফেরেশতা, তার নাম কোরআনে এসেছে রুহুল আমিন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহ। এই রূহ শব্দটি বলা হয়েছে জিবরিল আমিন। তাইলে সত্যিকার অর্থে একটি শ্রেষ্ঠ কিতাব শ্রেষ্ঠ স্থান থেকে শ্রেষ্ঠ পন্থায় আমাদের পর্যন্ত এসে আমাদেরকে শ্রেষ্ঠ করে ফেলেছে। কথা কি ঠিক কিনা বলেন? আমরা ছিলাম পশুর জাত, যার মধ্যে কোরআন নাই। সে হলো কি কালবাইতুল খারাপ, সারা বাড়ির মতো।
এই যে তার জীবন মনুষ্যত্বের মধ্যে নাই। মানুষকে মনুষ্যত্ব অর্জন করতে হলে কোরআনের আলোকে জীবন করতে হবে। যদি না হয় তাহলে কালা নাম বা আদল, চতুষ্পদ জন্তু চাইতেও নিকৃষ্ট। একজন মানুষ 100 সিংহের চাইতেও নিকৃষ্ট হিংস্র হতে পারে, হাজারো ব্যাঘ্রের চাইতে হিংস্র হতে পারে, যা আমাদের সমাজে আমরা লক্ষ্য করি। কোরআন বিমুখ মানুষ মানুষের উপর কি নির্যাতন করতে পারে। সাম্প্রতিক বাংলাদেশের আপনার যদি পত্রপত্রিকা গাড়েন তথ্য নিউজ আপনাদের অবশ্যই নলেজ আছে, আপনারা বুঝতে পারবেন কিভাবে মানুষ মানুষকে খুন করতে পারে। একটা বাঘ কিন্তু কখনো বাঘকে খুন করে না, সেভ করে। যত বড় বেজালি হোক না কেন, যত বড় সমস্যা হোক না কেন, একটা সিংহ করে না। একজন মানুষ মানুষকে হত্যা করে তার উল্লাস করে না, একমাত্র কোরআনের শিক্ষার অভাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। এই কথাটি বোঝানোর জন্য আমি এতগুলো কথা বলেছি। কেন বলেছি? তোমাদের মধ্যে শ্রেষ্ঠ সেই ব্যক্তি, উত্তম। এখানে খায়ের মানে আখিয়ার, ইসমে তাফজিল ছিল, এর ভিতরে আছে অধিক ভালো, অধিক উত্তম। তোমরা যারা কোরআন তালিম করো, কোরআন শিক্ষা গ্রহণ করো, ওয়াল্লামহু, এবং যাদের শিক্ষা দাও, শিখো এবং শিখো। দর্শ এবং তাদরিসের মধ্যে থাকে ছাত্র এবং শিক্ষক উভয় আল্লাহর কাছে শ্রেষ্ঠ। আমরা কি এই যে আমরা কি চেষ্টা হতে চাই, তাইলে অনেক কিছু ত্যাগ করতে হবে, কুমন্ত্রণা ত্যাগ করতে হবে, অশ্বাসা ত্যাগ করতে হবে, রুটিন ভিত্তিক জীবন যাপন করতে হবে। কারণ আমাদের অনেক কর্মসূচি, অনেক কাজ। আসুন আমার কথা শেষ করি। ইসলাম ইজ দ্য বেস্ট রিলিজিয়ন, বাট মুসলিম ইজ দ্য রোস্ট নেশন। জর্জ বার্নার্ড শো বলছে। কেন? ইসলাম একটি শ্রেষ্ঠ জীবন বিধান, মুসলমানদের না মানার কারণে আজকে তারা ধ্বংসপ্রাপ্ত জাতি, নিকৃষ্ট জাতি। আসুন আমরা কি নিকৃষ্ট থাকতে চাইলে উৎকৃষ্ট হতে চাই? কথা বলেন, উৎকৃষ্ট হতে চাইলে নিকৃষ্ট দেখতে চাই? উৎকৃষ্ট হতে চাই নাকি? যদি উৎকৃষ্ট হতে চাই তাহলে অবশ্যই আমাদের সার্বিক জীবনে কোরআনের জ্ঞানকে, কোরআনের জ্ঞানের আলোকে আমাদেরকে আলোকিত করতে হবে, আমাদের জেনারেশনকে আলোকিত করতে হবে, আমাদের পরিবেশকে আলোকিত করতে হবে, আমাদের সমাজকে আলোকিত করতে হবে। এই শিক্ষা যদি এই মার্কাজ থেকে আমরা সত্যিকার লাভ করতে পারি, আমি বিশ্বাস করি আজকের আয়োজন সার্থক হবে, আমাদের আশা সার্থক হবে, আমাদের সময় দেওয়া সার্থক হবে, আমাদের ভবিষ্যৎ যদি আমরা এখান থেকে শপথ নিতে পারি, এই দৃঢ় প্রতিজ্ঞা নিতে পারি যে আজকে থেকে আমাদের মধ্যে যত কুমন্ত্রণা আছে, অহেতুক যত সময় নষ্ট করি, সেগুলোকে দূরীভূত করে আমরা সত্যিকার অর্থে রুটিন ভিত্তিক নিয়মতান্ত্রিক ভাবে কোরআনের আলোকে যদি নিজেদেরকে করতে পারি, একটি সুন্দর সমাজ আমরা লাভ করব, যেখানে মুরব্বীরা তাদের অবস্থান পাবে। কোনো বৃদ্ধকে আর বৃদ্ধাশ্রমে যেতে হবে না, কোনো মাকে তার সন্তান কর্তৃক লাঞ্ছিত হতে হবে না, কোনো মেয়ে বা কোনো ছেলে তার বাবা মাকে অনৈতিকভাবে হত্যা নির্যাতন করবে না, বাইরে ফেলে দিবে না, রাস্তার পাশে ফেলে রেখে যাবে না, যা আমাদের সমাজে অহরহ হচ্ছে। সন্তান তার পিতা থেকে তার প্রাপ্য পাওনা সেও পাবে, এবং সে নিজকে যা কিছু সে কল্পনা করছে তার চেয়ে ভালোভাবে নিজকে সে গড়তে পারবে, দেশে এবং বিদেশে, এবং আগামী দিনের সুন্দর একটি সমাজ পরিকল্পনা এবং সিদ্ধান্ত নিয়ে আজকে আমরা যেন এখান থেকে যেতে পারি, সে আশাবাদ ব্যক্ত করে আমরা সংক্ষিপ্ত কথা এখানে শেষ করি। আজকে যারা আসছেন মুরব্বিয়ানে কেরাম এবং গার্জিয়ানরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে, আয়োজকদেরকে আন্তরিক কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই উপস্থিতি তামিল কুল্লাস মাদ্রাসাকে কেন্দ্র করে এই প্রাইভেট প্রতিষ্ঠানগুলো গড়ে উঠেছে, এবং সেই বিল্লাত মাদ্রাসার একজন সুদীজন এবং বিশিষ্ট শিক্ষাবিদ উনি যে মহামূল্যবান কথাগুলো রাখলেন, যেগুলো এই মাদ্রাসায় প্রতিফলিত হতে মাদ্রাসা অনেক কিছু এগিয়ে যাবে, আমরা সেটাই প্রত্যাশা করি। এবারে আর একজন আমাদের মেহমান সম্মানিত অতিথি, যিনি গাজীপুর বৃহত্তর জেলার ইসলামের সম্মানিত সভাপতি, ইতিমধ্যে আমাদের এই প্রোগ্রামে আসলে অলঙ্কৃত করেছেন। এবারে মূল্যবান কথা রাখবেন বৃহত্তর গাজীপুর জেলা ইসলামের সম্মানিত সভাপতি জনাব জসিমউদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? বাবারা ভালো আছেন? আজকে আর রানিয়ান ইন্টারন্যাশনাল মাদ্রাসায় উপস্থিত
হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আমি ধন্যবাদ জানাই আমাদের সাংবাদিক মিজান ভাই, আমার দীর্ঘদিনের সহকর্মী। ওনার জামাতা এই আর রায়ান ইন্টারন্যাশনাল চলছে এখানে। আমি বক্তব্য দেওয়ার মতো কিছু নাই, আমরা সাংবাদিকরা বক্তব্য দিই না। যেহেতু আমার সহকর্মী আমাকে ডেকেছে, আমি এখানে এসেছি। আমার এসে ভালো লাগছে এখানে যে তামিল মিউজিকের টিচার বক্তব্য দিল, অত্যন্ত সুন্দর বক্তব্য দিয়েছেন। আর যিনি উপস্থান করছেন উনি একজন প্রিন্সিপাল, ওনার কথা অনেক সুন্দর। সত্যি বলতে কি, আমরা যারা আমার তামিল মিউজিক স্টুডেন্ট ক্লাস 4 পড়ে, আমরা যেই মানুষ বাংলাদেশে যতগুলো মানুষ আছি সবাই বিভিন্ন মত পার্থক্যের মানুষ, কিন্তু সবাই এক জায়গায় ঠিক হয়ে যায় যখন আমাদের মৃত্যু হয় কিংবা জন্ম নেয়, তখন কিন্তু আমাদের হুজুর প্রয়োজন হয়। এখানে আমরা সবাই হুজুরকে একটা বদনাম করি, আমাদের বাংলাদেশে বিভিন্ন রাজনীতি দল যারা আছে। তো আমরা মানে ওই দুইটা জায়গায় যখন জন্ম হয় তখন হুজুর লাগে মিলাদ পড়াইতে হয়, যখন মৃত্যু হয় তখন মিলাদ পড়াইতে হয়। কিন্তু আমরা আবার সেই হুজুরদেরই বদনাম করি। ঘুরে ঘুরে আমরা সমাজের মানুষের সব, পুলিশ বলেন, সাংবাদিক বলেন, সচিব বলেন, বিভিন্ন শ্রেণী পেশা বলেন, সবাই কিন্তু সবাইকে মরতে হবে। কেউ আমাদের এই পৃথিবীতে চিরজীবী না, কিন্তু আমরা কিন্তু হুজুরদের দুষ্ট বেশি দিই। কিন্তু আমাদের সমাজে যতগুলো শ্রেণী পেশার লোক আছে, প্রত্যেকটা শ্রেণী পেশার লোকের দুষ্টুটি আছে, ভুল আছে। আমরা কেউই দুধে দুধ তুলসী পাতা না, কিন্তু দোষটা চলে যায় হুজুর উপর। এটা আমি মানতে পারি না এবং মানবো না। কারণ আমাদেরকে শেষ জীবনে যে হুজুরের প্রয়োজন হয়, প্রথম জীবন আমাদের জীবন শুরু হয়, তখন আমাদের হুজুরের প্রয়োজন হয়। যাই হোক, বক্তব্য দেওয়ার জন্য বক্তব্য দিয়ে ফেলছে অলরেডি, আর আমার ভাই মিজান ভাই দেবে। আমি এটুকু বলবো, আপনারা এই আর রায়ান ইন্টারন্যাশনাল মাদ্রাসা, এটা হলো জেদ্দা কটেজ, পাঞ্জু খান রোড, তামিল মিলাদ, মানে আমাদের টঙ্গী পশ্চিম থানার ঠিক দক্ষিণ সাইড অপোজিটে। এখানে পরিবেশটা আমার অনেক ভালো লেগেছে। আপনারা যারা আমাদের টঙ্গী পশ্চিম থানা তথা আমাদের হাউসপাড়া, খাপাড়া, কাস্ট যারা আশেপাশে আছেন আমাকে চিনেন, আপনারা এখানে আপনাদের ছোট বাচ্চাদেরকে ভর্তি করতে পারেন। এখানে অনেক ভালো লেখাপড়া হয়। আর এখানে যিনি আমাদের এই প্রতিষ্ঠাতা, যেহেতু আমার বন্ধুর জামাত, মানে আমাদের জামাতা, উনি মুফাসসির, উনি ওয়াজও করেন, অত্যন্ত ভালো বক্তা। আপনারা শুনবেন, ওনার ওয়াজ একদিন আমি শোনাবো। আপনারা আপনাদের ছেলে মেয়েকে এখানে ভর্তি করতে পারেন, যেহেতু এটা আমাদের একদম আউসপাড়ার সন্নিকট, খাপাড়া থানার একদম পাশে, এবং সুন্দর পরিবেশ। আপনারা এসে দেখে যাবেন, আপনাদের ভালো লাগলে এখানে বাচ্চাদের ভর্তি করাবেন। আমি সামান্য এই কথা বলি, আমার এই সংক্ষিপ্ত শেষ করছি। আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, এতক্ষণ শুধু কথা রাখলেন আজকের প্রোগ্রামের সম্মানিত অতিথি, বৃহত্তর গাজীপুর জেলা ইসলামের সভাপতি জনাব জসিম। আমরা প্রোগ্রামের প্রায় শেষ দিকে চলে এসেছি। এখন আজকের এই দোয়া অনুষ্ঠানে দুজন শিক্ষার্থীর যে পাগড়ি এবং মেকআপ উপলক্ষে আজকের যে আয়োজনকারী, সেই প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি এই উপস্থিতি, একটা মাদ্রাসার যে কেরিয়ার
সেটা একটা কেরিয়ার, যে একটা সংক্ষিপ্ত সময়ে দুজন শিক্ষার্থী সফলতার সাথে তাদের হেড সম্পন্ন করেছে। যেই কোরআনের আলো নিজেরা ধারণ করে সমাজকে আলোকিত করবে, পরিবারকে আলোকিত করবে, দেশকে আলোকিত করবে, তখনই মূলত আজকের এই প্রোগ্রামের সার্থক। আজকে আমার ছেলে আহমদ দিদার, সেও পাগড়ি একটু পরেই পাবে, তখনই এই সম্মানকে হৃদয়কে ছুঁয়ে দেবে যখন তার বিহেভিয়ার, তার নৈতিকতা, তার যে সৎ যে আমলগুলো, এগুলোকে তার উন্নতি হবে এবং দেশকে আলোকিত করবে, তখনই সার্থক। তো আমরা আমাদের কাঙ্ক্ষিত যে মুহূর্ত, দুজন শিক্ষার্থীর যে সম্মাননা, আমরা সেটা এখনই উপস্থাপন করব। এবং আর রায়ান ইন্টারন্যাশনাল মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক, আজকের প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং যে অভিভাবক সকলের উপস্থিতিতে আজকের প্রধান অতিথি, ওনারা পাগড়ি প্রদান করবেন। এখন এ পর্যায়ে রায়ান ইন্টারন্যাশনাল মাদ্রাসার পাগড়ি প্রদান করছেন আবুল হাসান মোহাম্মদ ইব্রাহিম। প্রধান অতিথি জনাব আবুল হাসান মোহাম্মদ ইব্রাহিম ছাত্রকে পাগড়ি প্রদান করছেন। সাথে সাহায্য করছেন প্রতিষ্ঠানের সম্মানিত চেয়ারম্যান মাশাআল্লাহ, খুব সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছেন, দেখে ছবি উড়ে যাচ্ছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন মেকআপ প্রদান আমাদের অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থী হাফিজা ফাতিমা, সেও পবিত্র কোরআন সম্পন্ন করেছে, তাকে মেকআপ দিয়ে সম্মানিত করছেন অত্র মাদ্রাসার পরিচালক এবং আজকের মেহমানবৃন্দ। আচ্ছা, খুব সুন্দর আয়োজন দেখতে পাচ্ছেন অভিভাবকদের জন্য, খুব সুন্দর কিছু টুপি। বলেন বলেন। এখানে আজকে যে দুজন হাফেজ হয়েছে তার মধ্যে হাফেজ আদিব, হাফেজ আহমদ দিদারের বাবাকে এখন সময় সূচক আজকের এই প্রতিষ্ঠানের সম্মানিত চেয়ারম্যান বলেন। আপনি এই যে সম্মানিত হলেন, আপনাদের কেমন লাগছে? আসলে একজন বাবার যে প্রত্যাশা, একজন ছেলেকে কোরআনে হাফেজ, প্রথম প্রত্যাশাটা পূর্ণ হয়েছে এবং অনেক ভালো লাগছে। এবং এটার সার্থকতা তখনই হবে যখন আমার ছেলে তার কোরআনে আলো দিয়ে তার সমাজকে আলোকিত করবে, তখনই চূড়ান্ত প্রত্যাশা অর্জিত হবে। ধন্যবাদ। সেকেন্ড
আদিবেন না এটা ফাতিমা রহমান। বলেন হাফেজা ফাতেমা আপুকে হাফেজা ফাতেমার আপুকে তিনি করে দিচ্ছেন আমাদের সামনে বিরাজমান জনাব মাওলানা মিজানুর রহমান। উনি আবার বিশিষ্ট সাংবাদিক। আপনাকে যে সম্মানিত করা হলো আপনাকে কেমন লাগতেছে, কেমন ফিল করতেছেন? এক লাইনে দাঁড়ান। আলহামদুলিল্লাহ, হাফিজদের পিতামাতাকে কিয়ামতের দিনে নূরের টুপি পরানো হলো, তার একটা সার্টিফিকেট দুনিয়াতে পেলাম। আল্লাহ তাআলা মনে দুনিয়ার মতো আখিরাতে আমাকে যেন নূরের টুপি পরে দেয়, এই প্রত্যাশায় সবার কাছে দোয়া চাই। ধন্যবাদ, সুন্দর মূল্যবান কথা বলেছেন, আপনাকে অনেক ধন্যবাদ। দোয়া করবেন, বক্তব্য দিলেন। তো এবারে আমরা প্রোগ্রামের শেষ দিকে এসেছি। আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি টঙ্গী গাজীপুরের উত্তরা প্রেস ক্লাবের সম্মানিত সাবেক সভাপতি জনাব মিজানুর রহমান, উনি মূল্যবান কথা রাখার পরে আমরা ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله فقد قال الله تعالى في قرآنه الكريم وفرقانه المجيد يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله العظيم। আর রায়ান ইন্টারন্যাশনাল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই হিজস পরবর্তী পাগড়ি প্রদান অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত পরিচালক, উপস্থিত আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ, উপস্থিত অত্র মাদ্রাসার গার্ডিয়ান, অভিভাবক এবং অভিভাবকের বন্ধু, আমার প্রাণপ্রিয় কোমলমুখী ছাত্র বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আমরা সবাই এমন সুন্দর এক জান্নাতি পরিবেশে একটি প্রোগ্রামে আমরা এখানে একত্রিত হতে পেরেছি, আমরা উপস্থিত হতে পেরেছি। এজন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি জান্নাতি প্রোগ্রাম বলার কারণ হলো যে আল্লাহ রাব্বুল আলামিন এর গুণগান এবং কোরআনের আলোচনা যেখানে হয়, সেই আলোচনাকে কেন্দ্র করে কিছু ফেরেশতা ওই প্রোগ্রামকে চতুর্দিক থেকে পরিবেষ্টন করে থাকে। তো এই ফেরেশতাদের পক্ষ থেকে পরিবেষ্টন করে রাখার কারণে এটা একটা জান্নাতি প্রোগ্রামে পরিণত হয়। সম্মানিত উপস্থিতি, আমি শুরুতে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আপনারা জানেন, আমরা যারা পুরুষ আছি আমরা জানি প্রতি জুমার দিন জুমার খুতবায় আমাদের ইমাম মহোদয়গণ এই আয়াতে কারিমা তেলাওয়াত করেন। কিন্তু আসলে আমরা এই আয়াতে কারিমা শুধু বারবার খালি শুনি, বারবার শুনি, প্রতি সপ্তাহে শুনি, প্রতি মাসে শুনি, সারা বছর শুনি, সারা জীবন শুনি, কিন্তু এই আয়াতের অর্থ আমরা বুঝি না। হয় আয়াতের অর্থ বুঝি না, আর না হয় বুঝেও আমরা না বুঝার ভান করি, যার কারণে আসলে আমাদের মধ্যে কোনো পরিবর্তন আসে না। আমি যে আয়াত তেলাওয়াত করলাম, এই আয়াতের শুরুর দিকে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই বাবারা তোমরা প্রথম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দারা তোমরা শোনো, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, শুধু ভয় করলে চলবে না, ভয় করতে হবে কিভাবে? হাক্কা তুকাতিহি, যেভাবে ভয় করা দরকার সেভাবে তোমরা ভয় করো। আমরা কিন্তু সেভাবে আল্লাহকে হয়তো ভয় করতে পারি না, এই জন্য আমরা কামিয়াব বা সফলতা অর্জন করতে পারি না। ওয়ালা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করিও না, ওয়ালা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলমান না হয়। দুঃখের বিষয়, আমরা কেউ এখন পৈতৃক সূত্রে মুসলমান, কেউ আমরা বংশগতভাবে মুসলমান,
আমরা আসলে মুসলমান শব্দের অর্থটাই বুঝলাম না। যে যদি আমি মুসলমান হয়ে থাকি তাহলে আল্লাহ তাআলা এত বড় একটি কথা কাকে বলছেন যে তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না? আল্লাহ তাআলা তো আমাদেরকে বলছেন, আমাদেরকে লক্ষ্য করে বলছেন। তাহলে বোঝা গেল কি আমরা ঈমান আনছি কিন্তু আমরা পরিপূর্ণ মুসলমান হইতে পারি না। আর আল্লাহ তাআলা আমাদেরকে বলছে যে তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। সুতরাং এই পরিপূর্ণ মুসলমান হইতে হইলে আমাদের যে কাজটা করতে হবে সেটার নাম হচ্ছে কি তালিবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত। এই জিনিসটা মানে মুসলমান কিভাবে হইতে হবে এটা জানার জন্য, এটা বোঝার জন্য আমাকে জ্ঞান অর্জন করতে হবে। আর এই জ্ঞান অর্জন আল্লাহ তাআলা কিন্তু আমাদের প্রত্যেকের উপরে খরচ করে দিয়েছেন। প্রত্যেক মুসলমান এবং অমুসলমান, প্রত্যেক মানুষ, সমস্ত সৃষ্টির, সমস্ত ধর্ম বর্ণের সমস্ত মানুষের উপরে কিন্তু এই জ্ঞান অর্জন করতে হবে। আজকে এই জ্ঞান অর্জন করার একটা সর্বোত্তম জায়গা হচ্ছে মাদ্রাসা, এই প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান। সম্মানিত উপস্থিতি, এই মাদ্রাসাকে আমরা যদি গতানুগতিক অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যদি তুলনা করি, আমরা যদি কোনো প্রাইমারি স্কুলের সাথে যদি তুলনা করি, আমরা যদি অন্য কোনো এই প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যদি আমরা তুলনা করি, এটা আসলে যৌক্তিক হবে না। কেন হবে না? কারণ এখানে যেই দিন শিক্ষা দেওয়া হয় সেটা হচ্ছে সরাসরি আল্লাহ প্রদত্ত কোরআনকে শিক্ষা দেওয়া হয়, সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে আসা সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে এখানে শিক্ষা দেওয়া হয়। এখান থেকে তাকওয়াবান, ওই যে আমি শুরুতে বললাম যে আল্লাহ তাআলা বলছে যে হে ঈমানদার বান্দারা তোমরা তাকওয়া অর্জন করো, এখান থেকে তাকওয়া অর্জনকারী লোক তৈরি হবে, এখান থেকে তাকওয়া অর্জনকারী মানুষ তৈরি হবে। এরাই আগামী দিনে এই দেশটাকে, এই সমাজটাকে পরিবর্তন করবে। আজকে দেখেন আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে যে নাশকতা, অরাজকতা, সন্ত্রাসী, সাদাবাজি, দুর্নীতি, এই সব কিছুতে মানে সয়লাভ হয়ে আছে। তার কারণ কি? কারণ হচ্ছে তাকওয়া। তাকওয়া নাই, তাকওয়া নাই তো মানে আমি অন্যায় করতেছি, আমি জানি না যে আমার এটার পরিণতি আমাকে মানে কি ভোগ করতে হবে। আমি সাদাবাজি করতেছি, আমি জানি না যে এটা শেষ পরিণতি আমার জন্য কি অপেক্ষা করতেছে। আমি দুর্নীতি করতেছি, আমি জানি না যে এটা আমার শেষ পরিণতি কি হচ্ছে। আজকে এই তাকওয়া অর্জন না থাকার কারণে, এই তাকওয়ার গুণাবলী আমাদের মধ্যে না থাকার কারণে আজকে এই সমাজে এই ধরনের কর্মকাণ্ডগুলো অহরহ হচ্ছে। তো এগুলো কারা করবে? এগুলো তো ফেরেশতারা আইসা মানে এগুলো পরিবর্তন করবে না, এগুলো আমাদেরকে করতে হবে, এই বাচ্চাদেরকে করতে হবে। তারা কোথা থেকে শিখবে? তারা এই প্রতিষ্ঠান থেকে শিখবে। আমি এই প্রতিষ্ঠানের ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমি আমার কথা শেষ করে বলবো। একটা সহজ জিনিস, এখান থেকে রাজশাহীর কানসাটে আব্দুর রহিম আজ থেকে 50 বছর আগে একটা আমের চারা বপন করে চলে গেছে। তার 5 বছর পরে তিনি মারা গেছেন। মারা যাওয়ার পরে তিনি গাছটা রোপণ করেছেন কিন্তু সেই গাছের ফল কিন্তু তিনি খাইতে পারেন নাই। তার ছেলে সন্তানেরা, তার যারা ওয়ারিশ আছেন তারা কি করছে, সেই গাছটাকে রক্ষণাবেক্ষণ করেছেন, যত্ন করেছেন, সেটাকে লালন পালন করেছেন। একটা পর্যায়ে গাছটা বড় হয়েছে, বড় হয়ে সেখানে কিছু আম ধরেছে। সেই আমগুলো কি করছে, তারা পেড়ে বাজারে এনে বিক্রি করে দিয়েছে। সেই বাজারে বিক্রি করে দেওয়ার পরে বাজার থেকে তারা কি করছে, তারা ঢাকার কিছু কাস্টমারের কাছে আমগুলো তারা হস্তান্তর করেছে। সেই আমগুলো ঢাকা শহর এসেছে। ঢাকা শহর আসার পরে ঢাকা থেকে মানে আড়তের থেকে টঙ্গী 27 বাজারে এসেছে। সেই 27 বাজার থেকে আমি কিছু আম ক্রয় করে নিয়ে আসলাম, সেখানে আমি খাইলাম। এই যে আমের সুস্বাদু যে মজা, এই মজাটা কিন্তু সেই আব্দুর রহিম যিনি এত কষ্ট করে গাছটা লাগাই গেছেন তিনি কিন্তু পান নাই। তিনি কিন্তু দুনিয়াতেও নাই। তিনি কষ্ট করে গাছ লাগাইছিলেন, তিনি এই গাছের ফলের স্বাদ তিনি পান নাই। আজকে এই প্রতিষ্ঠান যিনি কষ্ট করে তৈরি করেছেন, এই প্রতিষ্ঠান একদিন হয়তো তামিরুল মিল্লাতের মতো একটা, হয়তো এর থেকেও আরো বড় একটা প্রতিষ্ঠানের রূপ নিতে পারে। কিন্তু হয়তো সেদিন এই প্রতিষ্ঠানের পরিচালক হয়তো থাকবে না, সেই দিন হয়তো আমিও থাকবো না। সেই দিন হয়তো আজকে যারা কষ্ট করে আপনারা এই যে গরমে আপনারা যারা বসে আছেন, আপনাদের বাচ্চা এখানে আছে, যারা আপনারা এখানে কষ্ট করে আজকে এই প্রতিষ্ঠানের ডাকে সাড়া দিয়েছেন, সেদিন হয়তো আপনারাও হয়তো থাকবেন না, আমরাও হয়তো থাকবো না। কিন্তু এই প্রতিষ্ঠান একদিন হয়তো বড় হয়ে যাবে। আমার মনে পড়ে তামিরুল মিল্লাত মাদ্রাসার প্রতিষ্ঠাকালীন ভাইস প্রিন্সিপাল মাওলানা একিএম সিফাতুল্লাহ, উনি একটা প্রোগ্রামে মানে বক্তৃতা দিতে যাইয়া পরিশেষে কথাটা বলতে যাইয়া উনি পরিশেষে শেষ কথাটা উনি আর বলতে পারেন না। ওই অবস্থাতে উনি ঢেলে পড়ছেন এবং উনি স্ট্রোক করে মারা গেছেন। সুতরাং আমি আপনাদের প্রতি যেই আহ্বান রাখবো সেটা হলো এই প্রতিষ্ঠানটা আপনাদের,
আমাদেরকে জ্ঞান অর্জন করতে হলে একটা দিনই প্রতিষ্ঠানে থাকতে হবে, দিনই প্রতিষ্ঠানে যাইতে হবে। যদি আজকে আমাদের ছেলেমেয়েগুলো, আজকে আপনারা সবচেয়ে বড় সৌভাগ্যবান, কেন? কারণ আপনাদের ছেলেমেয়েগুলোকে আপনারা এখানে দিন শিক্ষা দিচ্ছেন। যদি আজকে একটা আধুনিক স্কুলে যদি আমরা সেখানে ভর্তি করে দিতেন, তাহলে সকালবেলায় আপনার ছেলেকে সারে গামা পাতা নিশা শেখানো হইতো, আপনার ছেলেকে ওই যে তাক দিনে দিন নাচ শেখানো হইতো, তাইলে আপনার দুনিয়াও যাইতো, আখিরাতও যাইতো। আজকে আপনার ছেলেকে, আপনার তো সৌভাগ্যবান, আপনার তো আল্লাহ শুকরিয়া আদায় করা দরকার। আপনার ছেলেকে সকালবেলা আউযুবিল্লাহ, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, কোরআন শরীফ শিক্ষা দেওয়া হচ্ছে, হাদিস শরীফ শিক্ষা দেওয়া হচ্ছে। আজকে এই সৌভাগ্যবান আমরা কিভাবে এই গাছটাকে, আমি আগে বলছি, ধরে নেন যে গাছ লাগানো আব্দুর রহিম নাই, কিন্তু গাছটা তো আছে, গাছটাকে তো রক্ষণাবেক্ষণ করতে হবে। তো আজকে ওনার অবর্তমানে উনি থাকবে না বা উনি নাই, আল্লাহ না করুক, মানুষ মাত্রই তো মরণশীল, মানে আমরা আজকে আছি কালকে নাই। তো এই যে প্রতিষ্ঠানটা, এই প্রতিষ্ঠানটাকে থাকবে না, এই প্রতিষ্ঠানটাকে যত্ন করা, এই প্রতিষ্ঠানটাকে টিকিয়ে রাখা, এই প্রতিষ্ঠানটাকে আরো এগিয়ে নেওয়া দায়িত্ব আপনার আমার, আমাদের আমরা যারা থাকবো তাদের, আমরা থাকবো না, আমাদের পরবর্তীতে যারা থাকবে তাদের। এই বিষয়টাকে আপনারা মাথায় রেখে, আপনারা নিজেদেরকে গর্বিত মনে করে, আপনারা গর্বিত সন্তানের বাবা মা মনে করে আপনারা এই প্রতিষ্ঠানকে যত্ন নেবেন। এবং আজকে যে দুইজন হাফেজ এখান থেকে বের হয়েছে, আগামীতে যেন এই দুইজনের জায়গায় 20 জন, 50 জন, 100 জন, 200 জন হাফেজ এই প্রতিষ্ঠান থেকে বের হইতে পারে। আপনারা জানেন যে একজন হাফেজের মর্যাদা কত। আল্লাহ রাব্বুল আলামিন এই হাফেজে কোরআন যারা হচ্ছে তাদের মা বাবাকে কালকে হাশরের ময়দানে জান্নাতের টুপি পরিধান করিয়ে দিবেন এবং তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাইলে একজন হাফেজের মর্যাদায় আমরা বাবা মা, আমরা জানি না আমাদের আমল দিয়ে আমরা জান্নাতে যেতে পারবো কিনা, আমাদের কর্মকাণ্ড দিয়ে আমরা জান্নাতে যেতে পারবো কিনা, কিন্তু যদি আমার একটা সন্তান, হোক সে ছেলে হোক সে মেয়ে, সে যদি হাফেজ অথবা হাফেজা হয়ে যেতে পারে, তাইলে হয়তো বা এই ওসিলা আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন আমাকে আপনাকে নাজাতের ওসিলা করে দিতে পারে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের সন্তানকে যেন হাফেজ, হাফেজা, আলেম অথবা আলেমা বানিয়ে আমাদেরকে আমরা দুনিয়া থেকে বিদায় নিতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই উপস্থিতি, এতক্ষণ আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি বক্তব্য আলোচনা রাখলেন। তো যার পদচারণায়, যার ছোঁয়ায় এই প্রতিষ্ঠান গড়ে উঠেছে, যার অক্লান্ত শ্রম, ত্যাগ, শিক্ষা, অর্থ, আন্তরিকতা